नमस्कार सबाइके सबाई केमन आछेन आमी तृष्णा आपनादेर जोन्नो निये आसछि नतुन एकटा भिडियो। तो आज के आमी बानाबो इलिश माछेर माथा और चिंगड़ी माछ दिए कचु शाक। सबाई तो धरो अनेके शुधु चिंगड़ी माछ दिए रान्ना करे बा इलिश माछेर माथा दिए रान्ना करे, आमिও करेছি, किन्तु आजके आमी एकटु भिन्न भावे रान्ना करब। इलिश माछ माथा और चिंगड़ी माछ दुटो एकसाथे दिए रान्नाटा करब। तो लवण और हलुद दिए निয়েছি, এখন এটাকে মেখে নেব। মাছটাকে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব। আমি চিংড়ি মাছটাকে ভাজবো না, চিংড়ি মাছটাকে আমি কষানোর সময় দিয়ে দেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা দেওয়ার পর দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা মরিচ। এইবার সবকিছু সুন্দর করে ভেজে নেব। ভাজার সাথে সাথে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো মরিচ। তোমরা চাইলে ফোড়নও দিতে পারো বা এর পরেও দিতে পারো। তো চলো পেঁয়াজ রসুনটা একটু সুন্দর করে ভেজে নেই। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। পুরো ভিডিওটা দেখো, দেখার পর ভালো লাগলে লাইক বাটনে লাইক করতে ভুলো না আর শেয়ার করতে ভুলো না প্লিজ। পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়া। যেহেতু মাছ দিয়ে রান্না করবো কচু শাকটা, এই জন্য দিয়ে দেবো একটা চামচ ধনে গুঁড়া। মিক্সড করে দিয়ে দিলাম। দিয়ে দেব এর মধ্যে চিংড়ি মাছগুলি, কারণ চিংড়ি মাছটা কিন্তু আমি ভেজে রাখিনি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল মশলাটাকে কষানোর জন্য। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল মশলাটাকে কষানোর জন্য। আর এর মধ্যে এখন আমি ভেজে রাখা মাছের মাথাটাকেও দিয়ে দেব। দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা। এখন সবকিছু একসাথে সুন্দর করে কষাবো। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ফ্রোজেন করে রেখেছিলাম আমি কচু শাকটা, একটু সেদ্ধ দিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে খুব সুন্দর করে, এটা একটু তাপ পেলেই কিন্তু গলে যাবে। তো চলো এটাকে একটু আগে আমি গলতে দিই, ঢেকে দিলেই গলে যাবে। দেখো আমার কিন্তু কচুটা ছেড়ে গেছে, বরফ থেকে ছেড়ে গেছে। এখন এটাকে সুন্দর করে জাল দেব। জলটা যে পর্যন্ত না শুকাবে ঠিক ওই পর্যন্ত এটাকে কিন্তু আমার রান্না করতে হবে। এর মধ্যে আমি একটা জিনিস দিয়ে দেব এখন, সেটা হচ্ছে জিরার গুঁড়া। এই আমি দিয়ে দিলাম একটা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পরে এবার সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দেব, যেন জিরার গুঁড়াটা প্রত্যেকটা কোনায় কোনায় গিয়ে পৌঁছাতে পারে। ঠিক আছে? তো দেখো এখন আমি এটাকে জাল করব সুন্দর করে। যে পর্যন্ত না আমার জলটা না শুকাবে ঠিক ওই পর্যন্ত কিন্তু আমার এটাকে জাল দিতে হবে। তো দেখো কচু শাকটা থেকে কিন্তু জল শুকাতে শুকাতে ঠিক এই পর্যন্ত আসলো। এখন এটাকে নামাবো। আমার কচু শাকটা কিন্তু হয়ে গেছে। তখন কিভাবে বুঝবে? দেখো কচু শাকটা কিন্তু সুন্দর, মানে কি বলবো, সব কিছু একসাথে দেখো হয়ে যাচ্ছে, পাক খাচ্ছে, যেটাকে বলা হচ্ছে সেটা পাক খেয়ে যাচ্ছে। তার মানে আমার কচু শাকটা হয়ে গেছে। এখন এটাকে নামাবো। নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব। এই হচ্ছে আমার চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। কেমন রান্না করছি সেটা কিন্তু অবশ্যই জানিও।
তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। আর পুরো ভিডিওটা দেখো, দেখার পর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না। টাটা।